ভাইরা আমার, মালিক ইবনে দিনার জবরদস্ত একজন বুজুর্গ, সফরে রওনা হয়ে গেলেন। নদী পার হবেন, পার হওয়ার জন্য, নদী পারার জন্য কিছু নাই। হঠাৎ করে তাকায় দেখেন একটা নৌকা নদীর কিনারায় এসে দাঁড়ায় গেল। তাযকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে আল্লামা ফরিদউদ্দীন আত্তার রহমাতুল্লাহ আলাইহি লিখেন, মালিক নদীর কিনারায় নৌকা দেখিয়া নৌকার উপরে উঠলেন, আরো কিছু যাত্রী উঠলো। নৌকা নদীর মাঝে যাওয়ার পর মাঝি ডাক দিয়ে কয়, তাড়াতাড়ি আমার নৌকার কেরায়া দাও, ভাড়া টাকা দিয়ে দাও। সবাই টাকা দেয়, মালিকের কাছে বিন্দু থেকে বিন্দু টাকা নাই, অর্থ নাই। এইবার বলে, ও মাঝি ভাই, তুমি 10 জনারে নাও, এর সাথে আমারে নিয়ে যাও, তোমার নৌকার ক্ষতি হবে না। আমার কাছে টাকা নাই, আমারে মাফের দৃষ্টি দিয়া তাকায়া দেখো। চোরে শোনে না ধর্মের বয়ান, নৌকার মাঝির মাথা গরম হয়ে গেল। এমন গালাগালি শুরু করলো, মালিক কোনো গালির জবাব দেয় না। মদিনার নবীর সুন্নাত, গালির জবাব না দেওয়া কার সুন্নাত? ওরে বান্দা, গালি না দেওয়াটা নবীজির সুন্নাত। ইহুদি নবীরে গালি দেয়, আবু বকর বসে আছেন, আমার নবী জবাব দেন না, মুস্কি মুস্কি হাসে। আর আবু বকর গরম হয়ে গেল, নবী জবাব দেন না কেন? আমাকে অর্ডার করেন, আমি জবাব দেই। আবু বকরকে নবী চুপ করায় দিলেন। কত আর চুপ থাকা যায়? মাথা গরম হয়ে গেল। ইহুদি আমার নবীরে গালি দিবার কত সহ্য করা যায়? এইবার আবু বকর দাঁড়াইয়া ইহুদির গালাগালির জবাব দেওয়া শুরু করলেন। আমার নবীর চেহারা মোবারকটা মলিন হয়ে গেল। আবু বকর বলেন, পয়গম্বর, এতক্ষণ চেহারা ছিল হাসি মুখ, এখন বিবর্ণ হলো কেন? আল্লাহর নবী বলেন, ও আবু বকর, আমি যখন চুপ করে বসে আছি, একতরফা ইহুদি আমাকে যখন গালি দিচ্ছিল, আমার আল্লাহ ফিরিস্তা পাঠায় ওর গালির জবাব দিতেছিলেন। তুমি যখন জবাব দেওয়ার জিম্মা হাতে নিছো, আল্লাহর রহমতের ফেরেশতা চলে গেছে, মনটা বেজার। নৌকার মাঝি মালিকের গালি দেয়, মালিক জবাব দেয় না। কত সহ্য করা যায়? সীমা পেরিয়ে গেল। মালিক সহ্য করতে না পেরে চাইছিল মাওলার কাছে কিছু বলবে না, চুপচাপ থাকবে, চলে যাবে। এমন গালি শুরু করলো, মালিক আর ধৈর্যের বাঁধ বেঁধে রাখতে পারলেন না। সাথে সাথে কলবের সম্পর্কের তারটা খোদার সাথে লাগায় দিলেন। ও দয়ার মালিক, আমি তোমার গোলাম, মালিকের ইজ্জত যেন নষ্ট না হয়। আমি তোমার গোলামি করি, তোমার মোহাব্বতের বান্দা আমি, আমার ইজ্জত তুমি রক্ষা করে দাও। নৌকার মাঝির জবানে তালা লাগায় দাও। আল্লাহ কয়, ওরে নদীর মাছ, জলদি করে যা, স্বর্ণের টাকা নিয়া আমার মালিকের সামনে হাজির হয়ে যা। একটা মাছ একটা টাকা নিয়ে আসবে, হয়ে গেল। কিন্তু না, হাজার হাজার মাছ প্রতিযোগিতা লাগলো, কার আগে কে নৌকার কাছে যাবে। আর আল্লাহওয়ালা মালিকের হাতটার ছোঁয়া তার গায়ে লাগবে, বরকত পাবে। এমন দৌড় শুরু হয়ে গেল। নৌকার চারিপাশে মাছ টাকা নিয়ে ঘুরতেছে, দিনার নিয়ে ঘুরতেছে। নৌকার মাঝিরে মালিক কয়, কত টাকা লাগবে রে দুনিয়া লোভী বাটপার, কত টাকা লাগবে ল। এইবার মালিকের টাকা দেখার অবস্থা দেখা ও নৌকাওয়ালার অন্তরে ভয় এসে গেল। এবার বুঝতে পারছে, যদিও বেশভূষা নাই, ভাবসাব নাই, কিন্তু অন্তরের সম্পর্ক বড় গভীর। এবার আমি কারে কি বললাম? নৌকার মাঝি পা জড়ায় কান্না শুরু করলেন, হুজুর আমাকে মাফ করে দেন, আমি পেছন থেকে উল্টা পাল্টা মন্তব্য করে আপনারে বহু গালাগালি করেছি। আল্লাহ বুঝি বেজার হয়ে গেল, আর আমি কোনোদিন আপনার বিরুদ্ধে কিছু বলবো না, মাফ করে দেন। মালিক মাফ করে দিলেন। এটাও কিন্তু পয়গম্বরের আদর্শ। গালি না দেওয়াটাও নবীর আদর্শ, আবার মাপ চাইলে মাফ করে দেওয়াটাও নবীর আদর্শ। মালিক নৌকা পেরিয়ে ওপার চলে গেলেন। উঠে দেখেন জঙ্গল, মাঝখানে সরু পথ। মালিক ইবনে দিনার তাকায় দেখেন একটি সুদর্শন যুবক রাস্তার কিনারায় শুয়ে শুয়ে কান্না করে, আমারে খানা দাও, খানা দাও। মালিক বলেন, আমি তাকায় দেখলাম একটা কাক ঠোঁটের আগায় রুটি নিয়ে যুবকের মুখে দিয়ে চলে গেল। কার কুদরত?
কিছুক্ষণ পর তাকায় দেখি আবার কাক একটু পানি নিয়ে যুবকের মুখে দিয়ে দিল, কাক চলে গেল। আমি যুবকের কিনারায় গিয়া বললাম, আরে যুবক, কই যাও, কই তোমার পরিচয় কি, তোমার পরিচয় কোথায়, তোমার ঘর? যুবক বলে, আমি আল্লাহর ঘর জিয়ারতের জন্য সফরে রওনা হয়েছি। আমার সফর সাথীদেরকে কোনো একটা ঝামেলার কারণে আমি পিছে পড়ে গেলাম, হারায় গেল। বাইতুল্লাহ যাওয়া বুঝি আমার হলো না। আমি এখানে দীর্ঘ 1 সপ্তাহের কিনারায় পড়ে আছি, খানা নাই। মাটিতে পড়ে পড়ে আমি আল্লাহর দরবারে খানা চাইলাম আর কাঁদলাম। কান্নার পরে আল্লাহ আসমান থেকে কুদরতি জিম্মায় রিজিকের ব্যবস্থা করে দিলেন। রিজিকের মালিককে আরো জোরে বলেন আল্লাহ। মালিক বলেন, এবার আমি আমার একটু পানির পিপাসা লাগলো, কোথায় পাই পানি? মরুভূমি, জঙ্গল। জঙ্গলার ভেতরে পানি তালাশ করে খুঁজে খুঁজে দেখলাম একটা ভেতরে জঙ্গলার মাঝে একটা পানির কূপ দেখা যায়। মালিক বলেন, আমি পানির কূপ থেকে গিয়া পানি পান করব। হঠাৎ করে তাকায় দেখি আল্লাহ তাআলার ভিন্ন মাখলুক হরিণ এসে পানি পান করতেছে কূপের থেকে। আমি দূরে ঘুরতে ঘুরছিলাম, ওর কাছে যাই না, হরিণেরা চলে যাবে, এরপরে আমি পানি পান করব। এরা কূপের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় পানি পান করে। মালিক বলেন, আমি হরিণরা চলে যাওয়ার পর পানি উঠানোর জন্য আমি পাত্র তালাশ করলাম আর রশি তালাশ করলাম। রশি আর পাত্র নিয়া বালতিটা ওই পানির কূপে ফেলে পানিটা উঠাইয়া যখন আমি পান করব, মনে মনে একটা প্রশ্ন করলাম, ও আল্লাহ, হরিণেরা পানি পান করলো কূপের থেকে, বালতি লাগলো না, পাত্র লাগলো না, রশি লাগলো না, আমিও তো তোমার গোলাম, হরিণের থেকে তো মর্যাদা আমার মোটেও কম না। আল্লাহ গো, তুমি তো ভিন্ন মাখলুকের চেয়ে বান্দার, তোমার বান্দার মর্যাদা বাড়িয়েছো, আমি কেন পাত্র দিয়া পানি পান করতে হবে? হরিণের তো তুমি পাত্র ছাড়া পানি মুখের আগায় নিয়ে দিলা। আল্লাহ অন্তরে জবাব ঢেলে দেয়, রে মালিক, ওরা যেমন আমি আল্লাহর উপরে ভরসা করেছি, আমি ওদের ঠোঁটের আগায় পানি পৌঁছায় দিয়েছি। ও মালিক, তুমি যদি বালতির উপরে পাত্রের উপরে ভরসা না কইরা আমি আল্লাহর শরণাপন্ন হইতি, আমি আল্লাহ তোর মুখে পানি পৌঁছায় দিতাম। ভাইরা আমার, মালিক ইবনে দিনার জবরদস্ত একজন বুজুর্গ, সফরে রওনা হয়ে গেলেন। নদী পার হবেন, পার হওয়ার জন্য, নদী পারার জন্য কিছু নাই। হঠাৎ করে তাকায় দেখেন একটা নৌকা নদীর কিনারায় এসে দাঁড়ায় গেল। তাদেরকে